ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট এবং স্পেশাল রসমালাই রেসিপি শেয়ার করব। এই রসমালাই রেসিপিটা কেন স্পেশাল সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই রসমালাই রেসিপিটা একদমই পারফেক্ট। এই রেসিপি ফলো করে আপনি যদি রসমালাই তৈরি করেন, আপনার রেসিপিটা কখনোই ভুল হবে না এবং একদম ঠিকঠাক উপকরণ ব্যবহার করলে সবসময় রসমালাই পারফেক্ট, সফট এবং অনেক মজার হয়। আর এই রসমালাই তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ এবং এলাচ গুঁড়া হাফ চা চামচ। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি আর এটার জন্য এই রসমালাইটা স্পেশাল হবে। খুব ভালোভাবে মাখিয়ে ঝরঝরে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো ডিম। ডিমটাকে অবশ্যই আগের থেকে ফেটিয়ে নিতে হবে। একটা ডিম দিলে এই রেসিপিটা পারফেক্ট হবে। 1 কাপ গুঁড়ো দুধের জন্য একটা ডিমই যথেষ্ট। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কিন্তু সফট আলতো হাতে, খুব ভালো চাপাচাপি করা যাবে না। একদম সফট হাতে রসমালাই ডোটাকে তৈরি করে নিতে হবে। এভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে গোল বল শেপ দিতে হবে, কিন্তু বল শেপটা দেওয়ার সময় খুব বেশি চেপে চেপে শেপগুলো দেওয়া যাবে না। বল শেপ দেওয়ার সময় অবশ্যই এগুলোকে হালকা হাতে শেপ দিতে হবে। আমি এখানে রসমালাইয়ের মিষ্টিগুলোকে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা চ্যাপ্টা অথবা ওভাল শেপে করে নিতে পারেন। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এরপর আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 লিটার পরিমাণ দুধের মধ্যে 1 কাপ চিনি এবং 2টা এলাচ দিয়ে ফুটিয়ে নিব। শুধুমাত্র একবার ফুটে উঠলেই এই ফুটন্ত দুধের মধ্যে বানানো মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। অবশ্যই একটা বলক উঠলে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। কখনোই দুধ জ্বালিয়ে ঘন করে নেওয়া যাবে না। আপনি চাইলে আলাদা করে ঘন দুধ এটার সাথে ব্যবহার করতে পারেন। এই ফুটন্ত দুধের মধ্যে আমি বানানো মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ফুটে মিষ্টিগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এবং হাফ লিটার দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম, সেই সরসহ দুধটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট এবং মজার একটা রসমালাই রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করলে আপনি একদম পারফেক্ট একটা রসমালাই তৈরি করতে পারবেন। আর যেহেতু আমি 2বার এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, এই রসমালাইয়ের সেন্টটা আসবে একদম এলাচি এলাচি। আর এটা খুবই মজার হয়। আপনার কুমিল্লার যে রসমালাই খেয়ে থাকেন, এলাচি একটা সেন্ট আসে, এই রসমালাই থেকেও সেরকম একটা সেন্ট আসবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।